আমাদের পৃথিবীতে কত প্রাণী আছে? আমাদের কাছে তার নির্দিষ্ট কোনো হিসাব নেই। স্থলভাগের অনেক প্রাণীর সাথে আমরা পরিচিত, তবে আমরা জানি কি আমাদের সমুদ্রে এমন অনেক প্রাণী রয়েছে যেগুলো আজকে আমরা প্রথম দেখতে চলেছি। তো চলুন জাদুঘর টিভির আজকের এপিসোডের মাধ্যমে দেখে আসি কি সেই প্রাণীগুলো। এক্সেলটল, এটি একটি সামুদ্রিক মাছ যা দেখতে অনেক সুন্দর এবং বর্ণিল রঙের হয়ে থাকে। এর বিশেষত্ব হচ্ছে এদের নিজের শরীরের অংশ যদি কখনো কেটে যায় তখন তা নিচ থেকে জন্ম নেয়। এই মাছটি মেক্সিকোতে পাওয়া যায়। পাতাযুক্ত সামুদ্রিক ড্রাগন, অস্ট্রেলিয়ার চারপাশে জলে পাওয়া এই প্রাণীটি ছদ্মবেশ ধরতে বেশ উস্তাদ। এরা পাতার মতো হওয়ায় পানিতে এদের চিহ্নিত করা বেশ কঠিন। তাদের এই শারীরিক গঠন তাদের শিকারীর হাত থেকে রক্ষা করে। নুডিব্রান্স হলো নরম দেহের সামুদ্রিক প্রাণী। এগুলোকে প্রায়শই সমুদ্রের সবথেকে সুন্দর প্রাণী হিসেবে গণ্য করা হয়। এটিকে অনেক সময় স্প্যানিশ ড্যান্সারও বলা হয়ে থাকে। এদের চলাফেরা অনেকটা ড্যান্সের ভঙ্গিতে হয়, যা প্রাণীটিকে আরও প্রাণবন্ত করে তোলে। ম্যান্টিস চিংড়ি, এদের দেখতে অনেক সুন্দর ও কালারফুল হয়ে থাকে। এদের বর্ণিল রঙের জন্য এদেরকে ময়ূর চিংড়িও বলা হয়। এদের দেহে প্রায় 25টি রঙের সংমিশ্রণ থাকে। এরা পেশিবহুল ও শক্তিশালী হয়ে থাকে, তাই এদের অনেক সময় বক্সার চিংড়িও বলা হয়ে থাকে। এছাড়া এরা এদের চোখগুলোকে আলাদা আলাদা করে নাড়াতে সক্ষম। গ্লাউকাস অ্যাটলান্টিকাস, এই ছোট মহাসাগরীয় সামুদ্রিক স্ল্যাগটি নীল ড্রাগন নামেও পরিচিত। এটি সমুদ্রের উপরিভাগে উল্টো হয়ে ভাসে। এরা সাধারণত জেলিফিশ খেয়ে বেঁচে থাকে। যদিও জেলিফিশ অনেক বিষাক্ত, কিন্তু এদের কিছুই হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমনই নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি